তো হ্যালো গাইস, প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ নতুন ধরনের একটি ভিডিও। তো সকলকে জানাচ্ছি শুভ সকাল টু এ ব্র্যান্ড নিউ ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও, যেখানে আমি তোমাদের সকলকে শেয়ার করতে যাচ্ছি আমার একটি নতুন ইউনিট হচ্ছে বা বাড়ির কাজ হচ্ছে, সমস্ত কিছু কি কাজ হয়েছে না হয়েছে সমস্ত কিছু এতদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট ভিডিও নোটিফিকেশন অবশ্যই করে। তো তোমাদেরকে সকলকে জানাই শুভ সকাল। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটি ব্লগ ভিডিও, যেখানে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি মায়ের স্বপ্নের যে একটা বাড়ি বা একটা বিল্ডিং, কিন্তু আরেকটি বিল্ডিং কিন্তু আমাদের সাইডে কনস্ট্রাকশানের কাজ চলছিল। তোমাদের কিছুদিন আগে হয়তো দেখাতে পারিনি আমি, কিন্তু চলছিল। সকলেই যারা জানো, যারা পার্সোনালি চেনো আমাকে, তারা সকলেই জানো যে আমাদের কিন্তু একটি কাজ চলছিল। তো দেখতেই পারছো সেই বাড়িটি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা দিনের লুকসটা একবার দেখে নাও। এটা হচ্ছে বাইরের আউটসাইডটা, মানে বাইরের যে ব্যালকনির সাইডটা, সেটা কিন্তু দেখানো হচ্ছে এখানে। তো তারপরেও কেমন হয়েছে না হয়েছে সবাই কমেন্টে জানাবে। তো এটাই হচ্ছে বিষয়। তো আরেকটা জিনিস, এই যে ব্যালকনির সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু আমি এবার ভেতরের দিকে প্রবেশ করে যাচ্ছি, বা এই টালিগুলো আমার কাছে সেরা মনে হয়েছে। আর সাইডে তোমরা দেখতেই পেলে যে তার আগে কিন্তু রান্নাঘর নয়, সরি, ওটা হচ্ছে ঠাকুর ঘর, যেটা একটু জানলার দিকে করা হয়েছে। জানলার দিকে করার কারণে কিন্তু এবার যাচ্ছি আমি ভেতরে। তো ভেতরে এটা সামনে দেখতেই পারছো মায়ের, এটা কিন্তু বেডরুম হতে চলেছে আপাতত, সেই প্ল্যানই রয়েছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতরে কি আছে না আছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো ভেতরের দিকে ঢুকছি, আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম। আমার ঘরের জানলাটা তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমার বেডরুমের সাথে লাগোয়াই কিন্তু মায়ের যে বিল্ডিংটা তৈরি হয়েছে, মায়ের জন্য যে মা থাকবে বলে আপাতত যে বিল্ডিংটা তৈরি হয়েছে, তার সাথে কিন্তু আমার জানলাটা পুরো লাগানো। এটা দেখতে পাচ্ছ মায়ের বেডরুমটা সামনে এখানে কিন্তু বাই কালার করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু হালকা নীলের সাথে কিন্তু এখানে সবুজ বাই কালার করা হয়েছে। একটা টিউবও দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা দিনের পরিবেশ, ঠিক আছে। অসম একটি পরিবেশ, মানে অস্থির করা। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা কিন্তু অরিজিনালি কিন্তু নীল, ঠিক আছে, নীল। এবার হচ্ছে আস্তে আস্তে আমি যাচ্ছি, দেখা যাক। যাচ্ছি যেতে এই দেখো এটা কিন্তু একটা জানলা রয়েছে এখানে, ঠিক আছে। তারপরে কিন্তু এইটা কিন্তু দেখা যাচ্ছে যে আমার জানলাটার এদিকটা কালারটা একটু দেখে নাও। ওটা কিন্তু কিচেনটাও দেখাচ্ছে। এটা কিন্তু আউটসাইডের লুকটা ভেতর থেকে কেমন লাগে সেটা একবার একটু দেখে নাও। তো যাই হোক, যাচ্ছি ভেতরের দিকে আমি। তো এটা কিন্তু আউটসাইডটা কেমন লাগে দেখতে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম, জানি না কেমন এসছে। সবাই একটু ভিডিওতে ভুল মার্জনা করে, ভুল ক্ষমা করে দেখে নেবে, একটু মানিয়ে নেবে, সকলের জন্য আমার রিকোয়েস্ট। তো পরবর্তীকালে আমি কিন্তু এবার ঢুকছি কিন্তু আমি কিচেনের দিকে, ঠিক আছে। কিচেনের কিচেনের বাইরে থেকে কিচেনটা কেমন লাগছে বা ফ্লোর টাইলসগুলো কেমন লাগছে সেটা কিন্তু তুমি কমেন্ট করে জানাতে পারো। এবার কিন্তু কিচেনের দরজার ফ্রেমটা দেখতেই পাচ্ছি মোটামুটি এবার কিন্তু চলে এসেছি। ঘরের লাইটটা জ্বেলে দিলাম, ঘরের লাইটটা জ্বেলে দিয়ে কিন্তু ঘরে দেখতেই পাচ্ছ যে ফ্রিজটা রয়েছে। ফ্রিজের পাশে কিন্তু একটা দুটো কি তিনটে সেলফ তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু সব কিছু রাখার প্ল্যান চলছে। এইখানে সিলিংও কিন্তু সাদা করা হয়েছে। তো পরবর্তীতে আমরা যেটা দেখতে চলেছি যে ওপরে কিন্তু কিচেন চিমনি বা কুচিনা বসানো কিন্তু কমপ্লিট। তো দেখতেই থাকো যে এখানে দেখতেই পাচ্ছ যেটা বললাম যে কুচিনা বসানো কিন্তু কমপ্লিট। তো তোমরা ওয়াল টালিগুলোও জানাবে যে কেমন হয়েছে, বা যে গ্যাস রাখার যে ওভেন রাখার যে জায়গাটা করা হয়েছে সেটাই বা কেমন হয়েছে। সকল কিছুই তোমাদের ওপর তোমরা জানাবে যে কেমন হয়েছে। যতটা মায়ের বুদ্ধিতে যতটা কুলিয়েছে ততটা কিন্তু চেষ্টা করেছে। তো ওপরে একটা ফ্যানের জন্য একটা পয়েন্ট রাখা হয়েছে, তো দেখতেই পারছো ওপরে কিন্তু ফ্যানের জন্য একটা পয়েন্ট রাখা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে সিলিন্ডার, অর্থাৎ নিচে কিন্তু
জায়গা করে রাখা হয়েছে। তো পরবর্তীকালে ওখান থেকে বেরিয়ে আমি কিন্তু ঢুকছি এবার টয়লেটের সামনে দিয়ে একটা প্যাসেজ মতো করা হয়েছে সেইখানে। তো দেখতেই পারছো আমি কিন্তু ঢুকে যাচ্ছি। তো এখানে কিন্তু ওয়াশিং মেশিনটা রাখা আছে, ওয়াশিং মেশিন কিন্তু এইখানে রাখা হয়েছে। তো দেখাই যাক পরবর্তীকালে কি কোথায় কি সরানো যায়। এটা কিন্তু ওই প্যাসেজ দিয়ে ঢুকে, ঠিক আছে, টয়লেটের সামনে একটা জানলা করা হয়েছে, সেটা কিন্তু এখানে কিন্তু হলুদ কালার করা হয়েছে এই দেওয়ালটিতে। তো তোমরা ভালো করে বুঝতে পারছো কি না জানি না, তবুও যতটা পারলাম দেখানোর চেষ্টা করেছি। তো একবার টালিগুলো দেখে নাও, বর্ডারগুলো। আমাদের মায়ের চয়েসে সব কিছু করা হয়েছে। তো তারপর ঢুকে গেলাম আমি টয়লেটে দেখছো যে একটা জানলা করা আছে, দুটো জানলা। তারপর কিন্তু দুটো জানলা, তারপর কিন্তু ওয়ালটালি তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হওয়ার পরে এখানে কিন্তু প্যান সিস্টেম করা হয়েছে, দেখা যাচ্ছে কুমোড সিস্টেম করা হয়েছে। তারপরে কিন্তু সাইডে একটি বেসিন রয়েছে এবং ওপরে কিন্তু একটা দুটো তিনটে মতো তাক রয়েছে। এরকমভাবে কিন্তু সাজানো হয়েছে পুরো ঘরটিকে। কিন্তু উপরে একটা ওয়াশারেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ঝর্ণা যেটাকে বলা হয়, ঠিক আছে, ঝর্ণা টাইপের করে দেওয়া হয়েছে। সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো একবার দেখে নাও যে টয়লেটের ভেতর থেকে আউটসাইডটা কেমন লাগে। একবার চোখ বুলিয়ে নাও তোমরা সবাই। তো কেমন হয়েছে না হয়েছে সব কিছু জানাবে। আর এখানেও কিন্তু ওপরের সিলিং কিন্তু সাদা করা হয়েছে। তো